আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক, অনেক ভালো আছি। তো বন্ধুরা, যারা নতুন পাসপোর্ট বানাতে যাচ্ছেন, বিদেশে যাওয়ার জন্য, লেখাপড়া করার জন্য বা কাজ করার জন্য, যেকোনো কিছুর জন্য নতুন পাসপোর্ট বানাবেন, আপনাদেরকে ৫ টি গুরুত্বপূর্ণ টিপস দেব, যে টিপসগুলো মেনে যদি আপনি পাসপোর্ট বানাতে যান, তাহলে ঝামেলা এড়াতে পারবেন অনেক রকমের। তো পুরো ভিডিওটা দেখেন, ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, ভালো যদি না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বপ্রথম যে জিনিসটি আপনারা মাথায় রাখবেন সেটা হলো সঠিক তথ্য সংগ্রহ করতে হবে আপনাকে। সঠিক তথ্য, যেটা আপনার নাম, জন্ম তারিখ, ঠিকানা এবং অন্য প্রয়োজনীয় তথ্য ঠিক রাখতে হবে। পাসপোর্ট বানানোর ক্ষেত্রে এই জিনিসটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয় নথি প্রস্তুত করে রাখবেন, যেমন জন্ম সনদ, নাগরিকত্ব সনদ, ছবি, জাতীয় পরিচয়পত্র ইত্যাদি সাথে রাখবেন। আরেকটা বিষয় হলো, সেটা হলো আবেদন ফর্মে ঠিকঠাকভাবে পূরণ করা। ফর্মের সব তথ্য স্পষ্ট এবং সঠিকভাবে লিখতে হবে। আপনারা যদি কারো মাধ্যমে করান, কোনো অফিসের মাধ্যমে করান, সেখানে এই জিনিসগুলো আপনি যদি সেগুলো ফিল আপ করার পর আপনি যদি পারেন সেগুলো দেখে নেবেন যে সঠিকভাবে ফিল আপ করা হয়েছে কিনা। অনেক সময় কিন্তু টাইপ করতে গিয়ে কিন্তু অনেকে অনেক ভুল করে ফেলে, আর এই ভুলের মাসুল কিন্তু যে পাসপোর্ট দাতা তার করতে হয়। ঠিক আছে, বর্তমানে কিন্তু অনলাইনে পাসপোর্ট করা যায়। যখন এগুলো ফিল আপ করবে, অনলাইনে আপনি অ্যাপ্লাই করবেন, তখন আপনি দেখবেন যে সব কিছু ঠিক আছে কিনা। আপনার জন্ম তারিখ, আপনার নাম, ঠিকানা, বাবার নাম, মার নাম, এগুলো কিন্তু মিস্টেক হলে অনেক বড় সমস্যায় পড়তে হয় প্রবাসে আসার পর। তো এই জিনিসটা মাথায় রাখবেন। ফটোগ্রাফ ও চাহিদা যাচাই করা, এটার মানে কি? এটার মানে হলো পাসপোর্টের ছবি ফরম্যাট ও ব্যাকগ্রাউন্ড নিয়ম অনুযায়ী দিতে হবে আপনাকে। এটা মাথায় রাখবেন। সাবধান, সময়সূচি মেনে চলুন। অফিসে সময় মতো উপস্থিত হবেন। লম্বা লাইনে ধৈর্য ধরে অপেক্ষা করবেন, এটা কিন্তু বাস্তব। আপনি যখন পাসপোর্ট করতে যাবেন, যারা পাসপোর্ট করেন নাই তারা বুঝতে পারবেন যে পাসপোর্ট অফিসে গেলে কত রকমের ধৈর্যের প্রয়োজন পড়ে। আপনাকে অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। হ্যাঁ, এবং আপনি যদি সকাল সকাল অফিসে যেতে পারেন, তাহলে সহজে আপনি পাসপোর্টটা আগেভাগে করে নিয়ে আসতে পারবেন। তো এই যে একটা ধৈর্য, এটা কি এইখান থেকে কিন্তু আপনার প্রবাস জীবনের ধৈর্য শুরু। তো এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো পাসপোর্ট করার আগে যদি এই ৫টা বিষয় আপনি মাথায় রাখেন, তাহলে আপনার পাসপোর্ট নিয়ে ভবিষ্যতে কোনো ঝামেলায় পড়বেন না আশা করছি। তো ভিডিওটা অন্যের মাঝে শেয়ার করে দেন, যাতে এই বিষয়টা অন্যরাও জানতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।